তিনি জমিন কিনছে, উনি গিয়ে বলতেছে, হে ভাই, আপনার জমিন আমি কিনেছি। পুকুর বানাইতে যাইয়া আমার কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে যাইয়া এই বড় স্বর্ণের চাক্কা পাইছে। সুতরাং এই স্বর্ণের চাক্কাটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি রাইখা দেন। লোকটা ডাক দিয়ে বলল, জমিন তোমার কাছে বিক্রি করে ফেলেছি, তুমি আমাকে কেন নিয়ে আসলা আমার কাছে? তোমার জমিন তুমি পাইয়া তুমি নিয়ে যাইতে পারতা। এমনি লোকটা ডাক দিয়ে বলে, এই ভাই, আমি মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে যদি আটকায়া যাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আটকে গেলে জাহান্নামে যদি আমার ঠিকানা হয়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বেশ কম আছে। দুনিয়ার আগুন গোল্ডেন কালার, স্বর্ণ কালার, আর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাল দিতে দিতে কালো রঙে রঙিন করেছে। ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন শরীরের কোনো এক জায়গা যদি লাগা যায়, তাহলে সাথে সাথে ভিতরের কলিজা পুরে বোনা বোনা হইয়া যাবে। ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। যিনি জমিন বিক্রি করছে উনি বক্তব্য দিলেন, আর যিনি জমিন বিক্রি করেছেন তিনি তখন ডাক দিয়ে বলল, ভাইজান, তুমি আমার কাছ থেকে জমিন কিনেছ। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি কেমনে জবাব দিবা এই ভয়ে? তুমি স্বর্ণের চাক্কাটা তুমি নিলা না। তুমি কি জানো না আমিও তো মুসলমান? সুবহানাল্লাহ, জোরে কোন। এই ভাই, আমিও মুসলমান, আমি পারবো না। এই স্বর্ণের চাক্কা রাখার জন্য আমার পক্ষে সম্ভব হবে না। না, আমি রাখবো না। একজনও স্বর্ণটা নেয় না, কেউ নেয় না। এবার দুই পার্টি একসাথে হইয়া দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ নবী, উনি আমার কাছে জমিন বিক্রি করছে, আর আমি জমিন কামলা লোক দিয়া পুকুর বানাইতে যাইয়া এই স্বর্ণের চাক্কা পাইলাম। এই স্বর্ণের চাক্কাটা আমি একজন মুসলমান, আমি এই জন্য গ্রহণ করি না। এটা কি হালাল হবে নাকি হারাম হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না, এই ভয়ে আমি স্বর্ণের চাক্কা গ্রহণ করি না। যিনি জমিন বিক্রি করছে উনিও ডাক আলামিনের বাণী, কোরআনুল কারীমের তেলাওয়াত, নবীজির জবানে তেলাওয়াত আমি শুনব। আমি ভাবছি আজকে কেউ আসবে না। আবু সুফিয়ানও ডাক দেয়া বলে, আমিও ভাবছি কেউ আসবে না। উতবা সাইবা বলে, আমরাও ভাবছি আর কেউ আসবে না। এমনি তখন আবু জাহেলকে আবু সুফিয়ান তখন ডাক দেয়া বলল, এই আবু জাহেল, কোরআনের বিরোধিতা করার জন্য আমরা এত মিটিং মিছিল আন্দোলন করি, বলো বলো, কোরআন থামানো সম্ভব হবে কি হবে না? আবু জাহেল ডাক দে বলে, রে আবু সুফিয়ান, আল্লাহর বাণীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যতই আন্দোলন করা হোক না কেন, এই কোরআন থামানো সম্ভব হবে না। ঠিক কিনা, জোরে কন। তামাম দুনিয়ার সব কোরআন শরীফের পাতা যদি পুইরা ফালা, আজকে যে একটা ছেলে হাফেজে কোরআন হইছে, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত একটানে মুখস্থ শুনাইয়া দিব। ঠিক কিনা, জোরে কন। এইরকম হাফেজ আপনাদের তারুয়া গ্রামে শুধু একজনে আছে না আরো আছে? সারা বাংলাদেশের মধ্যে কি কয়েকজন না হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে? আলহামদুলিল্লাহ বলে। এই বাংলাদেশের আমাদের সোনার ছেলেরা মালয়েশিয়া, কাতার, সৌদি আরব
সারা বিশ্বের হাফেজকে একত্রিত করে প্রতিযোগিতা দেওয়া হয়। ওই প্রতিযোগিতার মধ্যে বাংলাদেশের ছেলেরা 1 নম্বর হয়ে আসে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই হাফেজ ছাত্রদের ব্যাপারে সরকার দল এবং জনগণের পক্ষ থেকে কোনো ভূমিকা নাই। ক্রিকেট খেলোয়াড়, ফুটবল খেলোয়াড়ের স্বাগতের অভাব না। কোরআন হাফেজ ছাত্রদের জন্য কোনো সুযোগ সুবিধা এবং কোনো ভালোবাসা নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এবার আবু সুফিয়ানকে আবু জাহেল জিজ্ঞাসা করে, তোর মন্তব্য কি কোরআন শরীফের ব্যাপারে? আবু সুফিয়ান ডাক দিয়ে বলি, হে আবু জাহেল, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনের বিরোধিতা আমি আর করব না, কারণ কইরা লাভ নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, কোরআনের বিরুদ্ধে যারা আন্দোলন করবে তারাই লাঞ্ছিত বঞ্চিত হবে। জোরে বলুন ঠিক কিনা? নায়েবে নবী আলেম ওলামাকে যারা বেউজ্জতি করছে, তারা বেউজ্জতি হইছে না কয়া বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে। জোরে কোন ঠিক কিনা? কয়েও যাইতারছে না। আলেম ওলামার সাথে, নায়েবে নবীর সাথে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করবা, আল্লাহ ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই জন্যে নবীজি বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, কমপক্ষে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে 10টা সওয়াব দান করবে। শুদ্ধভাবে যে ব্যক্তি একটা হরফ তেলাওয়াত করবে, একটা অক্ষর, আল্লাহ তাআলা তাকে 10টা সওয়াব দিব, 10টা সওয়াব। অনেকে বলবেন, হুজুর আমি যে কোরআন তেলাওয়াত জানি না। যারা তেলাওয়াত জানে, আপনি যদি তার তেলাওয়াত শুনেন বৈশা বৈশা, তাইলে তেলাওয়াতকারীর যত সওয়াব, আপনি যে তেলাওয়াত শুনবেন সমান সমান সওয়াব। সুবহানাল্লাহর জোরে কহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনুল কারীম কঠিন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য। এক হাদিসে রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا। রাসূল বলেন, তুমি নিজে কোরআনের এলেম শিক্ষা করে আলেম হইয়া যাও। যদি আলেম তুমি না হতে পারো, তাহলে তুমি আলেম ওলামার ছাত্র হইয়া যাও। তাও যদি না হতে পারো, ওলামায়ে কেরামের বয়ান শুনো, তাদের বয়ান শুনে শুনে তুমি আমল করো। তাও যদি সম্ভব না হয়, তাহলে আলেম ওলামাকে, কোরআন হাদিসকে তুমি মোহাব্বত করো। আল্লাহ এই ওসিলা করে তোমারে মাফ কইরা জান্নাত দান করবে। এই জন্য আলেম ওলামাকে, মাদ্রাসাকে মোহাব্বত করার দরকার আছে কিনা? জোরে কর। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আমি যে বয়ানে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আপনারা শুনছেন। আমি আমার বাকি কথাগুলো যদি আগে পরে সময় পাই, ইনশাল্লাহ আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলে আমিন। আমার পরে হযরত বয়ান করবেন, তিনি অনেক দামি দামি কথা বলবেন এবং আখিরি মুনাজাত করবেন। মুনাজাত করে এরপরে যাবেন। আমি আপনাদের সামনে আর কয়েক মিনিট সময় দিব। সময়টা হলো, আপনাদের মাঝে কার কার মা নাই, বাপ নাই, একটু হাতটা দেখান তো। মাও নাই, বাপও নাই, অনেকেরই নাই, মা বাবা নাই। মা বাপ এমন একটা কবরের মধ্যে ঘুমাইছে। আমেরিকা থেকে খবর আসে, পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে খবর আসে, বাড়ির পার্শ্বে কবর,
যেই মাকে একবার ডাক দিলে মা দুইবার তিনবার জবাব দিত, সেই মার কবরের কোনো খবর আসে না। কবর তো এমন ঘর যেই কবর থেকে আসে না কোনো খবর। সেই কবরে যাওয়ার আগে আপনি সদগায়ে জারিয়ার কিছু কাজ কইরা যান। এই জন্য আমি আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি দেখতাম চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ 313 জন সদস্য বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। সেই যুদ্ধের মধ্যে আমাদের নবীও অংশগ্রহণ করেছিলেন। এই জন্য আপনাদের মাঝে সেই বদরি সদস্য হওয়ার সৌভাগ্য কার আছে আমি জানি না। এই মিয়া, বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল 313 জন সাহাবী। হাহা, কত কষ্ট হয়েছিল। এই ইসলাম আমি আর আপনি যত সহজে পাইছি অত সহজে না। সাহাবাই কেরাম, এমনকি আমার আপনার নবীর পবিত্র দেহের রক্ত জমিন লাল হয়ে গেছে। তার বিনিময়ে ইসলাম ধর্ম আমরা পাইছি। সেই নবীকে যদি ভালোবাসেন, সাহাবাই কেরামকে যদি ভালোবাসেন, তাহলে আপনাদের মাঝে এমন একজন ব্যক্তি কে আছেন বলে, হুজুর ইনশাআল্লাহ আমি বৎসরে এই মাদ্রাসাত একটা টাকা দিব 5,000, বৎসরে 5,000 দিবেন। একজন কেউ আছেন আব্বা আম্মার নামে এক বছরে রমজান মাসের 17 তারিখ বদরের যুদ্ধের ময়দানে সফলতা লাভ করেছিল। আমার ভাইয়েরা কে আছেন একজন যে হুজুর প্রতি বছরে আমি এই মাদ্রাসার মধ্যে বদরের সদস্যদের মধ্যে আমি একজন সদস্য হইতে চাই। একজন কে আছেন বৎসরে আব্বা আম্মার নামে 5,000 টাকা দিবেন। আল্লাহ ক্যান্সার, আলসার, কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। আপনার ছেলে বিদেশে আছে, আল্লাহ হেফাজত করবে। কামাই রোজগার আল্লাহ বরকত বাড়ায় দিবে। কে আছেন একজন যে ইনশাআল্লাহ হুজুর আমি 5,000 টাকা প্রতি বছরে এই মাদ্রাসার মধ্যে দিয়ে দিব। একজন কেউ আছেন? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাইকে নারায়ে তাকবীর দেন। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই পাওয়া গেছে, জনাব আবুল হাসান সাহেব। তিনি বছরে এই মাদ্রাসায় বদরি সদস্য হইছেন, 5,000 টাকা প্রতি বছরে দিবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা আমার ভাই আবুল হাসান সাহেবের, আয় আল্লাহ তাআলা আপনি বদরের সদস্যদের মধ্যে আল্লাহ তাআলা আপনি কবুল করে নেন। কিয়ামতের কঠিন ময়দানে সাহাবায়ে কেরামের জামাতের সাথে আমার ভাইজানকে আল্লাহ জান্নাতের মেহমান বলে ডাক দিয়েন। তার মা বাপ, তার বংশধর যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করেন। আর যারা কবরে, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন পাইলাম। 2 নম্বরকে বৎসরে 5,000 টাকা দিবে। আল্লাহ রোগ বিমার থেকে হেফাজত করব। আল্লাহ কামাই রোজগারে বরকত দিব। বিদেশে ছেলে অসুবিধা, আল্লাহ সুবিধা করে দিব। বৎসরে 5,000 টাকা দিবে। আর কে আছেন একজন মা বাবার নামে, আব্বা আম্মা থাকলে খাইলে হইলে, আব্বা আম্মার চিকিৎসা করতে টাকা লাগলো হইলে, আপনি আব্বা আম্মার জন্য 5,000 টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন। রমজানে 1 টাকা দান করলে 70 টাকা সওয়াব পাওয়া যায়। আপনি 5,000 টাকা দিবেন। আর একজন আছেন, কমপক্ষে 2 জন হইলেও তো মনের বুঝ দিতাম যে 2 জন পাইছি। কে আছেন? 1 বছর পরে 5,000 টাকা দিবে। এতগুলি লোকের ভিতরে
আরেকজনকে যে হুজুর আমার আব্বা আম্মা নাই, আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আমি অন্তর থেকে আপনার আব্বা আম্মার জন্য দোয়া করব। উলামায়ে কেরাম দোয়া করবে। ৫,০০০ টাকা বৎসরে একবার রমজান মাসে দিয়ে দিবেন। যার কোরআন শরীফের তেলাওয়াত যখন দিনের বেলা করে, আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান এরা বিভিন্নভাবে বাধা দেয়। এই দেশে যেই দলই ক্ষমতায় আসে, আমরা সেই দলকে জানাই দিতে চাই, কোরআনের মাদ্রাসার উপরে হামলা করলে, নায়েবে নবী উলামায়ে কেরামের উপরে হামলা করলে এই দেশের মুসলমানেরা মানবে না, মানবে না, মানবে না। জোরে বলুন ঠিক কিনা? গেল বছর, গেল কতক বছর এই ধরনের কোরআনের মাহফিলে বাধা দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে কন। আলেম উলামাকে জেলে কারাবন্দিতে কষ্ট দেওয়া হয়েছে, আর বরদাস্ত করা হবে না। কোরআন হাদিসের এলেম অর্জনকারী আলেম উলামার উপরে হামলা মামলা যারাই করতে আসবে তাদের সাথে কোনোদিন আমাদের আপোষ নাই। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি কোরআন তেলাওয়াত দিনের বেলা করতে গেলে আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান এরা বিভিন্নভাবে বাধা দেয়। ডুল বাজায়, বাঁশি বাজায়, বিভিন্নভাবে রসুল যেন কোরআন তেলাওয়াত করতে না পারে। বর্তমান জামানা আমরা এমন মুসলমান হইছি, মুসলমানের বিয়ার মধ্যে ডেক্স বাজে, ডেক্স বাজনা বাজে, 1 কিলোমিটার লম্বা করে বাতি লাগা, গেটের বিল হয়ে আসে ৬০,০০০ ৮০,০০০ গেট বান্ধে, গেট। নবীজির মেয়ে ফাতেমার বিয়া, কত সুন্নত, কত সুন্দর, কত সহজে বিয়া। রসুল ইসলাম করে সহজ, মানুষ নিজে কঠিন বানায়, ঠিক কিনা? জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তো রসুল দিনের বেলা কোরআন শরীফের তেলাওয়াত করতে পারে না, রাত্রে বেলা ঘরের ভিতরে রসুল কোরআন শরীফের তেলাওয়াত করে। তো আবু জাহেলে নবী যে রাত্রে বেলা ঘরের ভিতরে কোরআন শরীফ পড়ে, আবু জাহেলে চুপে চুপে যাইয়া নবীর ঘরের পিছনে বইসা বইসা তেলাওয়াত শুনে। আবু সুফিয়ানও শুনে, উতবা সাহিবও শুনে। এরা একটা আরেকটার কাছে কয় না, এক নেতা আর এক নেতার কাছে বলে না, চুপে চুপে যায় যায় তেলাওয়াত খালি শুনে। ওই আল্লাহর কি মর্জি, একদিন একটার সাথে আরেকটার দেখা হয়ে গেছে। কেডো? আবু জাহেল। আবু সুফিয়ান ডাক দেখো, কিরে আবু জাহেল, যেই মুহাম্মদের বিরুদ্ধে, যেই কোরআনের বিরুদ্ধে সারাদিন আন্দোলন মিছিল মিটিং করি, সেই মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতে আইলে কোন কারণে? আবু জাহেল ডাক দিয়া কয়, তুই আমারে কস করে, তুই আইসত করে। আল্লাহু আকবার কর। পিছন দিক থেকে উতবা সাহিবা আসতেছে। উতবা সাহিবা আয়া দেহে 2 জন খাড়ই রইছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, কিরে উতবা সাহিবা, তোরা কোত্থেকে আইলি? আমরা, আপনারা যেখান থেকে আসছেন আমরাও সেখান থেকে আইছি। আপনারা যেমন মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনাইছেন, আমরাও এই কামই কইরেছি। আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার কন। এখন 4 নেতা রাতের বেলা একটা আরেকটারে ক, আমরা নেতা হইয়া যদি এইভাবে চুপে চুপে মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনি,
তো জনগণে খবর পাইলে তো সব কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমরা নেতৃত্ব চলবে না, কি করা যায়? আবু জাহেলে ক তওবা কর। কি তওবা? যে মুহাম্মদের জবানে আর কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম না। আবু সুফিয়ানে ক আমি তোর এই কথা মানি না। তাইলে কেমনে মানবি? আগামীকাল এলাকার জনগণ যা আছে সবাই একত্রিত কইরা সবার সামনে বক্তব্য দিয়া বলবি যে কেউ যেন কোরআন তেলাওয়াত শুনতে না যায়। এলাকার সমস্ত জনগণকে ডাইক্কা মাঠে জমাইছি। আবু সুফিয়ানে এলান করছে তোমাদের সামনে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বক্তব্য দিব। আবু জাহেলে তোমরা মনোযোগ দিয়ে শুনো। আর উতবা সাহিবের দায়িত্ব দিছে তোমরা খালি মানুষগুলিরে বসায় দিবা। এবার আবু জাহেলের বক্তব্য দিল, এই কোরআনের তেলাওয়াত শুনতে তোমরা কেউ যাইবা না। যদি যাও নজিরবিহীন বিচার হবে। সবাইকে ভয় দেখায় দিল এবং তারা একটা সিদ্ধান্ত নিল এই কোরআন তেলাওয়াত শুনবে না। তারা এই বেঈমান কাফেরেরা যেই কোরআনের বিরুদ্ধে যে সিদ্ধান্তটা নিছিল, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে তাদের এই কথাটা উল্লেখ করে দিছে। আল্লাহ বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। তারা সিদ্ধান্ত নিল এই কোরআনের তেলাওয়াত আর কেউ শুনবে না। যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আইসা পড়ে তাহলে কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখবা, চাপদা ধরে রাখবা, যাতে করে কোরআনের তেলাওয়াতের আওয়াজ কানে না আসে। এই বক্তব্য দিয়া সবাই যার যার বাড়িতে চলে গেছে। সবাই যার যার বাড়িতে গেছে গা। রাত্র যখন হইছে এশারের পরে আপনার আমার নবীজি কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করছে। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। রাসূল তেলাওয়াত করতেছে। আবু জাহেলে তার বিবিরে ডাক দিয়া কো, বিবি আমি মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনতাম যাই। বিবি ডাক দিয়া কো, তুমি না আজকে কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিলা, সবাইরে নজিরবিহীন বিচার হবে রায় দিলা, তুমি কেন যাইবা? তো এই জন্যই তো সুযোগ হইছে, আজকা কেউ যাইতো না, আজকে আমি একলা যাম। একলা রওনা হইছে। আবু সুফিয়ানে তার বিবিরে ডাক দিয়া কো, বিবি আবু জাহেলে ভাষণ দিছে, বক্তব্য দিছে, হ্যাঁ তো যাই তুই না, আমি একলা যাম মুহাম্মদের জবানে কোরআন শরীফের তেলাওয়াত শুনবার জন্য। সুবহানাল্লাহ বলে। উতবা সাহিবা এরা একটা আরেকটা রেখ, তোর আর আমার তো কোনো দোষ নাই, আমরা দুইজনে খালি মানুষ বসাইয়া দিছি। আবু জাহেলে ভাষণ দিছে, আবু সুফিয়ানে এলান দিছে, এরা দুইজন তো যাই তুই না, চল তুই আর আমি যাই। আল্লাহু আকবার কোন সাইরো নেতা। আল্লাহর বাণী কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজির জবানে শুনবার জন্য গিয়ে হাজির।
একটা আরেকটার কাছে কয় না। নবীজি তেলাওয়াত আরম্ভ করছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আল্লাহর কালাম, আল্লাহর নবী তেলাওয়াত করতেছে। তেলাওয়াতের মধ্যে একটা মজা আছে না নাই? মজার কারণে আবু জাহেল ক আহ এত মজা। উতবা সাহিবা ক কিরে আজকে তুই আর আমি আইছি, আ করে কেডা? কতক্ষণ পরে আবু সুফিয়ানে তেলাওয়াতের মজার কারণে আবু সুফিয়ান কো ইস আরো যদি তেলাওয়াত করত। উতবা সাহিবা কো কিরে এই দিক দিয়ে আ করে সেই দিক দিয়ে ইস করে, তাইলে লোক আরো আইছে নাকি? আস্তে করে কাছে গেছে, গিয়া দেহে বয়রিছে দামরা তাজা তাজা দুই বেড়া। কেন আবু জাহেলে কিরে আবু জাহেল কোরআনের বিরুদ্ধে আজকে সকালে ভাষণ দিলি, কোরআন তেলাওয়াত শুনতে আসবে না কেউ, যে আসবে তার নজিরবিহীন বিচার হবে। কেন আইলি তুই? কিরে আবু সুফিয়ান? অম্মি আবু জাহেল ডাক দিয়ে বলে, হ্যাঁ উতবা সাহিবা, আমি মনে করেছিলাম আজকে কেউ আসবে না, আমি প্রাণ ভরে ভরে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেদিন হাসর ময়দান কায়েম করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য যেদিন বিচারের দিবস কায়েম করবে, ওই কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জবাব দিতে পারবো না। আমাদের পক্ষে আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভব হবে না। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন তো দেখে ফেলবে। তামাম পৃথিবীর কেউ যদি নাও দেখে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখে ফেলবে। সুতরাং আমরা এই জন্য এই স্বর্ণের চাক্কাটা আমরা নিলাম না, আপনার কাছে নিয়ে আসছি। মালিক ডাক দিয়ে বলে, ও কামলা লোকেরা শুনো শুনো, আমিও মুসলমান। সুবহানাল্লাহ জোরে কর। আমিও মুসলমান, আমিও মুমিন। স্বর্ণের চাক্কাটা আমিও রাখবো না। কামলা লোকেরা ডাক দিয়ে বলে, কেন রাখবেন না? কারণ হইল জমিন কিনবার সময় আমি মালিকের কাছে এই কথা বইলা কিনি নাই। যদি কোনো কিছু পাওয়া যায় তাহলে ফেরত দেওয়া হবে, যেহেতু আমি বইলা কিনি নাই। এই কামলা লোকেরা শুনো শুনো, কঠিন কিয়ামতের ময়দানে আমাকেও যদি আল্লাহ জিজ্ঞাসা করে, স্বর্ণের চাক্কাটা তুমি কেন গ্রহণ করেছিলা, জবাব দেওয়া হবে, জবাব দেওয়া লাগবে। জবাব আমি আল্লাহর কাছে দিতে পারবো না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি, আল্লাহকে আমি বিশ্বাস করি। সুতরাং আমার পক্ষে এই স্বর্ণের চাক্কা গ্রহণ করা সম্ভব না। এরা মুসলমান, এরা মুমিন, আর আমরা মুসলমান মুমিন। আমরা কারে কেমনে মাইরা খাওন যা, সুদ হোক ঘুষ হোক হারাম হোক, হইলে হইছে আমার, আমি ফাইলে হইছে, খাও খালি খাও। ঠিক কিনা জোরে কর। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার
যার অন্তরে আল্লাহর ভয় থাকবে, তিনি কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের জগতে আল্লাহর নিয়ামত বুক করে আল্লাহর নাফরমানি করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এবার মালিক ডাক দিয়ে বলল, হে কামলা লোকেরা, এই স্বর্ণের চাক্কাটা নিয়ে যাও, যার কাছ থেকে জমিন কিনছি তার বাড়িতে নিয়ে যাও। তার ক্ষেত তার কাছ থেকে কিনছি, তার বাড়িতে লইয়া যাও। তার বাড়িতে নিয়ে গেছে যার কাছ থেকে জমিন কিনছি। এরা কেমন মুসলমান? আর আমরা তো 10 টাকার নোটটাও যদি রাস্তা পইরা থাকে, এইটারে কেউ যেমন না দেহে ফায়দা তুলে লইত, ঠিক কিনা? ওই মালিকের বাড়িতে নিয়ে গেছে যার জমিন যিনি বিক্রি করছে তার বাড়িতে। যিনি জমিন বিক্রি করছে উনার বাড়িতে গিয়ে যিনি জমিন কিনছে উনি গিয়ে বলতেছে, হে ভাই, আপনার জমিন আমি কিনেছি, পুকুর বানাইতে যাইয়া আমার কামলা লোকেরা মাটি কাটতে কাটতে নিচে যাইয়া এই বড় স্বর্ণের চাক্কা পাইছে। সুতরাং এই স্বর্ণের চাক্কাটা আপনার কাছে নিয়ে আসছি, আপনি রাইখা দেন। লোকটা ডাক দিয়ে বলল, জমিন তোমার কাছে বিক্রি করে ফেলেছি, তুমি আমাকে কেন নিয়ে আসলা আমার কাছে? তোমার জমিন তুমি পাইয়া তুমি নিয়ে যাইতে পারতা। এমনি লোকটা ডাক দিয়ে বলে, এই ভাই, আমি মুসলমান, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কঠিন কিয়ামতের ময়দানে যদি আটকায়া যাই, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আটকে গেলে জাহান্নামে যদি আমার ঠিকানা হয়, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুন বড় ভয়াবহ। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে বেশ কম আছে। দুনিয়ার আগুন গোল্ডেন কালার, স্বর্ণ কালার, আর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন জাল দিতে দিতে কালো রঙে রঙিন করেছে। ওই জাহান্নামের আগুন এত ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন শরীরের কোনো এক জায়গা যদি লাইগা যায়, তাহলে সাথে সাথে ভিতরের কলিজা পুরে বোনা বোনা হইয়া যাবে। ওই জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। যিনি জমিন বিক্রি করছে উনি বক্তব্য দিলেন, আর যিনি জমিন বিক্রি করেছেন তিনি তখন ডাক দিয়ে বলল, ভাইজান, তুমি আমার কাছ থেকে জমিন কিনেছ, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তুমি কেমনে জবাব দিবা এই ভয়ে? তুমি স্বর্ণের চাক্কাটা তুমি নিলা না। তুমি কি জানো না আমিও তো মুসলমান? সুবহানাল্লাহ, জোরে কোন। এই ভাই, আমিও মুসলমান, আমি পারবো না। এই স্বর্ণের চাক্কা রাখার জন্য আমার পক্ষে সম্ভব হবে না। না, আমি রাখবো না। একজনও স্বর্ণটা নেয় না, কেউ নেয় না। এবার দুই পার্টি একসাথে হইয়া দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন। দাউদ নবী, উনি আমার কাছে জমিন বিক্রি করছে, আর আমি জমিন কামলা লোক দিয়া পুকুর বানাইতে যাইয়া এই স্বর্ণের চাক্কা পাইলাম। এই স্বর্ণের চাক্কাটা আমি একজন মুসলমান, আমি এই জন্য গ্রহণ করি না। এটা কি হালাল হবে নাকি হারাম হবে? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে কি লাগবে না, এই ভয়ে আমি স্বর্ণের চাক্কা গ্রহণ করি না। যিনি জমিন বিক্রি করছে উনিও ডাক দিয়ে বলে, আমিও তো এই কথা বইলা বিক্রি করি নাই যে কিছু পাইলে আমাকে ফেরত দিতে হবে। সুতরাং আমিও মুসলমান, এই জন্য আমিও গ্রহণ করি না। এটার ফায়সালা দাউদ নবী আপনি দিয়া দেন।
ওগো দাউদ নবী এটার ফয়সালা আপনি দেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো। একটু পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হইলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন অপেক্ষা করো। আর জিবরাইল আইসা দাউদ নবীরে বলছে ও পয়গম্বর দাউদ নবী, এই স্বর্ণের চাক্কা তারা আল্লাহর ভয়ে গ্রহণ করে না, তারা মুসলমান, তারা মুমিন, তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরাইলকে পাঠাইছে এই স্বর্ণের চাক্কাটা যে জমিন বিক্রি করছে আর যে জমিন কিনছে এরা দুইজনের মধ্যে আত্মীয় বন্ধন করে দেন। একজনের ছেলে আর একজনের মেয়ে বিবাহ পড়াইয়া তাদেরকে উপহার দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহর ভয় থাকলে কোনোদিন দিনের বেলা যেমন গুনাহ করবে না, রাতের বেলাও করবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের ভিতরে তোমার আমার মধ্যে যদি থাকে তাহলে ইচ্ছা করে কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকলে কোনোদিন আল্লাহর কুদরতি কদম ছাড়া কোনো পীর কোনো মানুষের পায়ে সেজদা করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? সেজদা পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। একসাথে সবাই বলি আল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সেই জন্য নবীজি এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। নবীজি বলেন, হে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে যদি তুমি কাঁদতে পারো, আল্লাহর ভয়ে তুমি যদি চোখের পানি ছেড়ে দিতে পারো, তোমার এই কান্নার পানির বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। চোখের পানির দাম আল্লাহর কাছে এত বেশি যে জাহান্নামের উত্তপ্ত গরম আগুন বান্দার চোখের পানি দিয়া নিবানো হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের মাঝে, আমাদের দেশে এমন যুবক আছে, এমন যুবতী আছে, রাত জায়গা জায়গা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুনাজাতের মধ্যে কান্দার বলে, প্রভু এ আল্লাহ, গভীর রাত, আল্লাহ রব্বুল আলামিন এলাকার সব মানুষ ঘুমের ঘরে ঘুমায়া গেছে, আমি এখনো ঘুমাই না। আল্লাহ রব্বুল আলামিন আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? রব্বুল আলামিন আপনার মায়া লাগেনি, দয়া লাগেনি? চোখের পানি ছেড়ে বান্দা বান্দি, পুরুষ নারী আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন গভীর রাতে কান্দে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে, বলে ফেরেশতারা দেখো তাকায়া কত মানুষের মাথা বালিশে, আর আমার কিছু বান্দা বান্দিদের কুদরতি, আমি আল্লাহর কুদরতি দরবারে দুই হাত উঠাইয়া মুনাজাত করে আমি আল্লাহর কাছে কান্দে।